আজ আমার প্রিয় ছাত্রছাত্রীদের অনুরোধে ক্লাস 8-এর কোষে দেখি 5.3 কতগুলো অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে অষ্টম শ্রেণী ঠিক আছে, কোষে দেখি 5.3 আমাকে কয়েকজন ছাত্রছাত্রী বলেছিল, বুঝলে, এটা করে দেওয়ার জন্য, তাই আমি তাদের অনুরোধে এটা করছি। একের অঙ্কটা করছি। একের অঙ্কটাই প্রথমে একটা ছক দেওয়া আছে। ঠিক আছে, ছকে প্রথম বীজগাণিতিক রাশিমালা, প্রথম বীজগাণিতিক রাশিমালা, গাণিতিক রাশিমালা, এটা দেওয়া আছে x+9। আর দ্বিতীয় বীজগাণিতিক রাশিমালা, রাশিমালা এটা দেওয়া আছে x² - 9x + 81। বলেছে এর গুণফলের নির্ণয় করতে প্রথম অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয় গুণফল, এটা নির্ণয় করতে হবে। এটা দিয়েছে। এখন দেখো, আমি এই গুণগুলো কীভাবে করছি দেখো। গুণগুলো করতে গেলে তোমাদের একটা সূত্রের প্রয়োগ করতে হবে। সূত্রটা তোমাদের আমি বলে দিই। দুটো সূত্র আছে আমার কাছে। একটা হচ্ছে a³ + b³ এর সূত্রটা হচ্ছে a + b * a² - ab + b²। মনে রাখবে। আর একটা a³ - b³ এর সূত্র, সেটা হচ্ছে গিয়ে a - b * a² + ab + b²। ঠিক আছে, এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে এই গুণগুলো আমরা করব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বুঝতেই পারছো। এখানে দেখো, আমরা যদি এই দুটো গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, x+9 তার সঙ্গে যদি x² - 9x + 8 এটা যদি গুণ করা হয়, একটু সাজিয়ে নাও, দেখো কি দাঁড়াচ্ছে। এটা a আর এটাকে b ভাবো, এটা a এটা b। তাহলে এখানে যদি আমি সাজাই x² - a * b ইন্টু এটা 81 ছিল, তাহলে +9², এইভাবে লিখতে পারি। একটু যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে এরকম লেখা যায়। তার মানে দেখো, ওই যে সূত্রটা আমি বললাম a + b² - ab + b² 11 হয়ে গেল। অর্থাৎ জিনিসটা কি দাঁড়ালো, হচ্ছে a³ + b³, অর্থাৎ x³ + 729, 9-এর কিউব করলে 729 হয়ে গেল। তার মানে গুণফলটা হলো x³ + 729। কোনো অসুবিধা নেই। এটা প্রথমটা বুঝে দিচ্ছি। তাহলে দেখে নাও, পারলে টুকে নাও। উপরে করে দিলাম। হ্যালো, এবার মুছে দিচ্ছি এটা। এবার পরের যেটা দেওয়া আছে সেটা দেখো। পরে দেখো, প্রথম বীজগাণিতিক রাশিমালাটা দেওয়া আছে 2a - 1, আর গুণফলটা দেওয়া আছে 2a - 1
ইন্টু 4a², এই গুণফলটা দেওয়া আছে 8a³ -1, এটা দেওয়া আছে। তাহলে আমাদের কাজ কি করতে হবে? আমাদের কাজ করতে হবে এইটাকে নিয়ে, এটা 8a³ -1, এটাকে একটু ভেঙে নিই। 2a তার হোল কিউব -1 তার হোল কিউব, ঠিক আছে? তাহলে এটা a, এটা b ধরো, a³ -b³ সূত্র ফেলে দাও, a - b ইন্টু a² প্লাস a b প্লাস b², হলো? তাহলে কী দাঁড়ালো জিনিসটা? 2a - 1 তার সঙ্গে দাঁড়ালো 4a² প্লাস 2a প্লাস 1। তাহলে দেখো এইটাকে ভাঙলে আমি এটা পাচ্ছি, দুটো রাশির গুণফল। তার মানে এইটা প্রথম রাশি দেওয়া আছে, প্রথম বীজগাণিতিক রাশিমালা দেওয়া আছে, তার মানে এইটা হবে দ্বিতীয় বীজগাণিতিক, অর্থাৎ এখানটা বসবে 4a² প্লাস 2a প্লাস 1। এরকমভাবে তোমাদের অঙ্কটা করে আনসারটা এখানে লিখতে হবে, ঠিক আছে? দেখো মুছে দিলাম। তো 3 নম্বরটা দেখো, সেম কেস, এখানে 3 - 5c দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 27 -125 c³ এরকম দেওয়া আছে। তাহলে এটাকে আমরা ভাঙবো, 27 - 125 c³, এটাকে ভেঙে দেখি কি দাঁড়ায়। এটা 3-এর কিউব করা যাচ্ছে 27টাকে, এটাকে 5c তার হোল কিউব করা যাচ্ছে। তাহলে আমরা এটা a, এটা b পাচ্ছি, a³ - b³ সূত্র a - b, ঠিক আছে? তারপরে a² প্লাস a b প্লাস b² মানে 5c দ্য স্কোয়ার, হলো? তোমাকে ভাবতে হবে, সূত্রটা ভাবতে হবে, আর সেই অনুযায়ী এটাকে ভেঙে ভেঙে লিখতে হবে, ঠিক আছে? 3 - 5c, এটা কি দাঁড়াচ্ছে 9 প্লাস 15c প্লাস 25c², ক্লিয়ার? তাহলে দেখো এটা প্রথম বীজগণিত রাশিমালা এটা ছিল, তাহলে দ্বিতীয় বীজগণিত রাশিমালার কথা কোনটা হবে? এইটা হবে, অর্থাৎ 9 প্লাস 15c প্লাস 25c², এটা হবে দ্বিতীয় বীজগণিত রাশিমালা, ঠিক আছে? টুকে নিয়েছো, তারপরে স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে পরে টুকে নেবে, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করছি, আর এই ভিডিওটা লং হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের অঙ্কগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, শেয়ার করে দিও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও দেখতে পারে, ঠিক আছে? এর পরের পার্টটা দেখো, এর পরের পার্টটা প্রথম a প্লাস বি প্লাস সি এরকম দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে দ্বিতীয় বীজগাণিতিক রাশিমালাতে দেওয়া আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি আর প্লাস c² এরকম দেওয়া আছে। আমরা কি করব? এই প্রথম আর দ্বিতীয়কে গুণ করব, অর্থাৎ টুকে নিচ্ছি এখানে a প্লাস বি প্লাস সি, তার সঙ্গে এটা লিখে নিচ্ছি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে a প্লাস বি ইন্টু সি, এটা একদম ফর্মে দেওয়াই আছে, আমাদের কিচ্ছু করতে হবে না। দেখো এটাকে a ভেবে নিচ্ছি, শুধু এটাকে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে যদি একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে দেখো এটা a আর এটা b, স্কোয়ার মাইনাস ab প্লাস b² রয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a³ প্লাস b³, বাস। এটাকে যদি a প্লাস বি হোল কিউবের সূত্রে ভেঙে দিই, a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? a প্লাস বি হোল কিউবের সূত্রটা দেখো পাশে লিখে দিচ্ছি, a প্লাস বি তার হোল কিউব, সূত্রটা কি তোমরা জানো, এর আগের চ্যাপ্টারে করা হয়েছে, a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ এরকম, ঠিক আছে? এইভাবে এটা ভেঙে দিচ্ছি, এটাকে a² প্লাস 3a² বি, সরি a² না, a³ প্লাস a² 3ab² প্লাস b³ প্লাস c³ আর কিছুই করা দরকার নেই, এটাই হচ্ছে কি গুণফল। তাহলে কি দাঁড়ালো? a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ প্লাস c³, এটা হবে, ঠিক আছে? বুঝিয়ে দিলাম। আচ্ছা,
এরপরটা দেখো, এখানে আছে 3x, প্রথম বীজগাণিতিক 3x। দ্বিতীয় বীজগাণিতিক রাশিমালা আছে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, তারপরে দেওয়া আছে প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এরকম দেওয়া আছে। ঠিক আছে, এই দুটোকে যদি গুণ করি তাহলে 3x, তারপর গুণ করতে হবে এখানে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এইখানে জাস্ট একটু কাজ করতে হবে, 3xটাকে লিখতে হবে কি, দেখো তুমি তো চিনতে পারছো এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, দেখতে পাচ্ছ। তাহলে এখানে থাকা উচিত ছিল a প্লাস বি, কিন্তু এখানে তার পরিবর্তে আছে 3x, তাই না? তাহলে এটাকে জাস্ট তোমাকে একটু বুঝে এইটার জায়গায় এইটাকে লিখতে হবে। ঠিক আছে, কীরকম দেখো, 3xটাকে ভেঙে যদি আমরা লিখি 2x প্লাস 1, এই 2x মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1 যদি লিখি তাহলে দেখো और এই প্লাস 1 এই মাইনাস 1 কেটে যাবে, x আর 2x 3x পড়ে থাকবে। তাহলে এটা আমাদের a প্লাস বি আকারে হয়ে গেল। আর এখানে যা ছিল 2x মাইনাস 1 দ্য হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এই যে হয়ে গেল। ব্যাস, এটা তাহলে a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে এটা সূত্র হয়ে গেল 2x মাইনাস 1 তার হোল কিউব আর হচ্ছে গিয়ে প্লাস এক্স প্লাস 1 হোল কিউব। ব্যাস, এই দুটোকে এবার যদি ভেঙে দাও, এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র। আগের বার দেখালাম আগের অঙ্কটায়, এটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল কিউব সূত্র, সেম টু সেম এ মাইনাস বি হোল কিউবের সূত্র আছে, আমি পাশেই লিখে দিচ্ছি। এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা দেখো, এটা হচ্ছে কি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব, এই সূত্রটা, এটা হচ্ছে এর সূত্র। তাহলে এটাকে ভেঙে দাও, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস না মাইনাস বি কিউব। এবার এটাকে ভাঙো, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। বাস হয়ে গেল, এটাকে ভেঙে দাও, 8x এর কিউব মাইনাস 3 এ 2 দুগুণে 4 3 4 12 12x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস মাইনাস 1 প্লাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এবার দেখে আমাদের যোগ বিয়োগ যদি হয়, এই প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, আর কি পড়ে রইল 8x এর কিউব আর x কিউব, এটা হয়ে গেল 9x এর কিউব, 12x স্কোয়ার, এখানে 3x স্কোয়ার, তাহলে এখানে 9x স্কোয়ার মাইনাস হয়ে গেল, এটা বড় 6x আর 3x প্লাস 9x পড়ে রইল। এটা আমাদের গুণফল। তাহলে এখানে গুণফলের ঘরে কি লিখবো, দেখো গুণফলের ঘরে লিখে দিচ্ছি 9x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 9x। হলো? হলো, এবারে আবার মুছে দিচ্ছি। এবার হচ্ছে 6 নম্বরটা হচ্ছে গিয়ে, এখানে আছে এক্স বাই ওয়াই প্লাস 1, এখানে আছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই, এখানে আছে প্লাস 1। তাহলে কি দাঁড়ালো, এটা সেই এই দুটো গুণ করতে হবে, একটু লিখে নিলাম এক্স বাই ওয়াই প্লাস 1, আর এখানে লিখে নিলাম, এখানে সাজিয়ে লিখে নিলাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটাকে লিখে দিলাম একেবারে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 1, ঠিক আছে, প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1, সেম টু সেম জিনিস। তাহলে এটা সূত্র পড়ে গেল এক্স বাই ওয়াই তার হোল কিউব এ কিউব প্লাস 1 কিউব বি কিউব, তাহলে এটা এক্স কিউব বাই ওয়াই কিউব প্লাস 1। তাহলে এখানে গুণফলটা দাঁড়ালো এক্স কিউব বাই ওয়াই কিউব প্লাস 1। ঠিক আছে, এই অবধি রইল, আবার বাকিটা পরের ভিডিওতে আমি করে দেবো। ঠিক আছে, তোমরা এটা দেখো, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে পরের ভিডিওটা অটোমেটিক তোমরা দেখতে পাবে।
ঠিক আছে।